আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো রূপচাঁদা মাছ ভুনা। রূপচাঁদা মাছ তো আমরা সবাই পছন্দ করি, তাই না? আজকে আমি আপনাদের দেখাবো কালো রূপচাঁদা মাছ ভুনা। এই কালো রূপচাঁদা মাছটা কিন্তু খেতে রূপচাঁদা মাছের মতোই, কিন্তু টেস্ট মনে হয় একটু ভালো। ওই রূপচাঁদা মাছ ফ্রাই খেতে, ভুনা খেতে যেমনটা ভালো লাগে, এই রূপচাঁদা মাছের ভুনাটাও কিন্তু সেম। অনেক মজার একটা মাছ, সামুদ্রিক মাছ, প্রচুর আয়োডিন যুক্ত মাছ। চলুন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলি নর্মালি অনেক বড় বড় হয়। আমি এখানে লবণ, হলুদ দিয়ে, লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার আগে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর এক টুকরো লেবু দিয়ে সুন্দর করে মাছটাকে মেখে নিতে হবে। আর সাথে দিয়ে দিবে একটু রান্নার তেল। আপনি এটা সরিষার তেলও ব্যবহার করতে পারেন বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এরপর এটাকে, মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাছটাকে আপনারা ভালোভাবে মাখাবেন। ভালোভাবে মাখালে এর ভিতরে সুন্দরভাবে সব মশলা ঢুকে যাবে। আর লেবুর কারণে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, ওই গন্ধটা আর থাকবে না। মাছটা এভাবে মেরিনেট করে মাখিয়ে রেখে দিবেন প্রায় আধা ঘন্টার মতো। তারপরে যদি রান্না করেন বা ভেজে নেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন আমি মাছগুলিকে ভেজে নিব। আধা ঘন্টা পরে যখন মাছগুলিকে ভাজতে নিলাম, দেখেন মাছগুলিকে কিন্তু আপনারা খুব বেশি ভেজে ফেলবেন না। মাছগুলিকে করবেন কি, আপনারা এপিট ওপিট করে সুন্দর করে হালকা করে ভেজে নেবেন। খুব বেশি ভাজা দরকার নেই, একবারে লাল লাল করে ফ্রাই করে এমন ভাজা দরকার নেই। রান্নার মাছ একটু কম ভাজলেই ভালো লাগে। তাহলে হয় কি, মানে মাছ রান্না করলে বেশি ভাজা মাছগুলি দেখবেন কি রান্নার পর একটু শক্ত থাকে। হ্যাঁ, তাই এইসব মাছগুলি একটু কম ভাজবেন। কম ভাজলে দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। দেখেন মাছগুলিকে আমি সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি অনেক কড়া করে ভাজেনি, কিন্তু একটু মোটামুটি ভাবে ভেজেছি। এভাবে করে ভেজে নেবেন, তাহলে মাছটি কিন্তু খেতেও খুব ভালো থাকে। মাছের যে ভিতরে জুসিনেসটা থাকে, এটাও ভালো থাকে। এখন চলুন রান্নার জন্য আজকে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। এখানে ব্লেন্ডার করে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টা তেজপাতা, কিছু ধনেপাতা আর কয়েকটি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এখন চলেন চুলায় প্যান বসিয়ে দিই। প্যান বসানোর পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ব্লেন্ডার করা ওইটা। আজকে পেঁয়াজ বাটা দিয়ে যেহেতু রান্না করছি, তাই রান্নার টেস্টটা অবশ্যই ভালো হবে। এইসব রান্নায়, ভুনা তরকারিতে সবসময় চেষ্টা করবেন পেঁয়াজটা ব্লেন্ডার করে দিতে। তাহলে হয় কি, মানে গ্রেভিটা, তরকারিটা খুব ভালো হয়। ওটা টেস্ট হয় ভালো, খেতে খুব ভালো লাগে। আর এখন এই পেঁয়াজটা ভাজার সময় একসাথে দিয়ে দিবেন আদা রসুন জিরা বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা আর হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। খুব বেশি মশলা দেওয়া দরকার নেই। আর দিয়ে দিবেন 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। যেহেতু ভুনা তরকারি করব, আমি আর কোনো মশলা দিব না। আমি আজকে এই তরকারিতে কোনো গরম মশলাও ব্যবহার করব না, শুধু তেজপাতা ব্যবহার করবো, এটা পরে দিব। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ যখন কষাতে নেবেন, তখন যদি এমন আর কি ঘন হয়ে থাকে, কষানো যাচ্ছে না, তখন একটু পানি দিয়ে নেবেন। পানি দিয়ে তারপর আস্তে আস্তে এটাকে কষাবেন। এই পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর ভাবে একটু সময় নিয়ে কষাতে হয়, না হলে কিন্তু পেঁয়াজের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা যায় না। যখন দেখবেন একটু কষিয়ে একটু পানিটা কমে গেছে, তেলটা উপর ভেসে উঠছে, তখন করবেন লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে তারপরে তেজপাতা দিবেন আর সাথে দিয়ে দিবেন টমেটোটা। এখন টমেটোটা দিলে হবে কি, টমেটোটা সুন্দরভাবে গলে তরকারিটা একবার ইসের সাথে মিশে যাবে, এটা খেতে অনেক ভালো হয়। টমেটোটা অনেক উপরে দেয়, উপরে দেওয়া যায়, আবার এখন দিয়ে দেয়। আমি বেশি সময় এভাবে দিই, তাহলে হয় কি গ্রেভিটা খেতে খুব ভালো লাগে। দেখেন কষাতে কষাতে একবারে পানিটা শুকিয়ে গেছে, কড়াই থেকে মশলাটা উঠে আসছে, তার মানে এটা খুব ভালো কষানো হয়েছে। এখন আপনি এর মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো পানি। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা দেওয়ার পরই আমি আস্তে আস্তে সব মাছগুলি সুন্দরভাবে এটার মধ্যে দিয়ে দিব। কারণ যেহেতু আমি মাছগুলি আগে কষিয়ে নিইনি, কষানো হলে মাছটা আর আগে এখন দেওয়া লাগতো না। আমি মাছটাকে সুন্দরভাবে বেঁধে নিয়েছি, তাই আমি আগে কষিয়ে নিলাম না। আমি সরাসরি এখন যখন মশলাটা কষানো হয়েছে, এখন সবগুলি মাছ সুন্দরভাবে এটার উপরে বিছিয়ে দিলাম। আর এখন সুন্দরভাবে মাছগুলি একটু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিব, মানে একটু ডুবিয়ে ডুবিয়ে দিব, যাতে মাছটা সুন্দরভাবে হয়। দেখেন আমার মাছটা কিন্তু সুন্দরভাবে আমি সাজিয়ে এটার উপরে দিয়ে দিয়েছি। আর এখন আমি ঢেকে দিব এটাকে 10 মিনিটের জন্য। এটা মিডিয়াম ভাবে আমি রাখবো, জালটা যাতে খুব বেশি না বেড়ে যায়। দেখেন 10 মিনিট পরে যখন আমি ঢাকনাটা খুললাম, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর দেখেন তেলটা, সম্পূর্ণ তেল একবার উপরে ভেসে উঠেছে। রান্না কিন্তু এখানে প্রায় হয়ে গেছে, তাই না? এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি একটু হালকা পাতলা করে একটু নেড়ে চেড়ে দিব। আর এখানে দেখেন আমি কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু আমি একটু সাথে সাথে নামিয়ে ফেলবো না, একটু পরে নামাবো, আর একটু তরকারিটা একটু হবে। এইসব মাছ এমনই দেখলে আর কি সময় নিয়ে রান্না করা লাগে। দেখেন অনেক সুন্দর হয়েছে না? মাছ কিন্তু একটাও ভাঙিনি, আমি নাড়াচাড়া করিনি, কিন্তু মাছটা আমি আস্তে আস্তে করে সুন্দর করে হালকা হালকা করে নেড়ে দিয়েছিলাম। ওইটা মাছ একটু ভাঙেনি।
এখন নামানোর আগ দিয়ে আপনি একটু দিয়ে দিবেন হালকা একটু জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো। এটা খুব বেশি দিবেন না, অল্প পরিমাণ দিবেন, হালকা একটু ভাজা জিরা গুঁড়ো দিবেন। খুব বেশি দিলে হয় কি মাছের যে ফ্লেভার থাকে নর্মাল ওই ফ্লেভারটা চলে যায়, জিরা জিরা গন্ধ লাগে। তাই একটু দিবেন, খুব কম পরিমাণ দিবেন। আর যেহেতু শীতের দিন এখন আমরা ধনেপাতা খাই, তাই ধনেপাতা যদি দেন জিরা ফাঁকিটা না দিলেও হবে, আমি তবুও দিয়েছি, ভাল লাগে। মাছের একটা আষ্টে গন্ধ থেকে জিরাটা দিলে থাকে না, ধনেপাতা দিলে স্বাদ তো দ্বিগুণ হয়ে যায়। দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব সহজে আপনারা রান্না করতে পারবেন। শুধু একটু কষ্ট কি ওই মশলাটা কষানো, এছাড়া কোনো কষ্ট নেই। তৈরি হয়ে গেল মজাদার রূপচাঁদা মাছের ভুনা। এই তরকারিটা আপনারা গরম গরম ভাতের সাথে বা পোলাওর সাথেও খেতে পারেন। রান্নাটা কিন্তু যেমন ভালো, খেতে কিন্তু তেমনই খুব মজা হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।